এবছর কিন্তু তাদের চীনের বৌদ্ধ মন্দিরের আদলে এই মণ্ডপটা কিন্তু সেজে উঠছে, আর এই জিনিসগুলো দিয়েই কিন্তু এখানে বিভিন্ন রকমের কাজকর্ম কিন্তু করা হচ্ছে। এবং উপরে কিন্তু বেশ সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। বেশ বড় বড় লাইটিং এর গেট গুলো করেছে, কিন্তু এখনো পর্যন্ত লাগায়নি লাইট, হয়তো আর এক সপ্তাহ পর লাগিয়ে দেবে। বাট অনেক বড় বড় গেট করেছে এবং পরপর অনেকগুলো গেট আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবছর দেখতে পাচ্ছি একটা বিশাল বড় মন্দিরের আদলেই একটা কিন্তু মণ্ডপ তৈরি হয়েছে, এটুকু কিন্তু এই বাঁশের স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে। সরস্বতী পুজোর নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে আছি হুগলি জেলার মগরাতে। আর এই মগরাতে প্রত্যেক বছর আমি আসি তোমাদেরকে সরস্বতী পুজো ঘুরে দেখাতে। আর মগরা এবং কালনা এই দুটো জায়গায় কিন্তু সরস্বতী পুজোর জন্য খুবই বিখ্যাত। কালনায়ও প্রত্যেক বছর যাই, এবছরও যাব, তবে আগে কিন্তু মগরায় এলাম তোমাদেরকে দেখাতে কিরকম প্রিপারেশন চলছে সরস্বতী পুজোর জন্য। আজকে কিন্তু 20 জানুয়ারি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:55, মানে 2টো বাজতে যায়, অনেকটাই বেলা হয়ে গেছে। তাই বেশি দেরি না করে চলো স্টেশনের বাইরে বেরোনো যাক এবং তোমাদের ঘুরে দেখানো যাক মগরার সরস্বতী পুজোর প্রিপারেশন। আচ্ছা, আমরা হাওড়া থেকে এসেছিলাম বর্ধমান লোকাল ধরে। আমাদের কিন্তু প্ল্যাটফর্মে নামিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এইখানে নামিয়েছিল। আমরা কিন্তু এই ওভারব্রিজ ধরে এখন সোজা এই 5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে কিন্তু এখন আমরা বেরোবো। এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মের একদম বাইরেটা, এরকম ঠিক লাগবে তোমাদের, কিন্তু ঠিক এদিক থেকে সোজা চলে যেতে হবে। এই হচ্ছে রেল গেট দিয়ে তোমাদের সোজা এই দিক থেকে হাঁটতে তোমরা কিন্তু সব পুজো পেয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই ভিডিওতে কিন্তু আমি কোনো রকম লোকেশন দেখাচ্ছি না, শুধুমাত্র যে পুজোগুলো দেখাবো তার প্রস্তুতি কতটা কি এগিয়েছে সেটাই কিন্তু তুলে ধরবো। এর পরবর্তীকালে একদম পুজোর আগে আগে যখন আসবো তখন কিন্তু তোমাদেরকে একদম লোকেশন ওয়াইজ, যেমন প্রত্যেক বছর লোকেশন ওয়াইজ তোমাদের দেখাই, সেরকম কিন্তু আর একটা ভিডিও করবো। স্টেশন থেকে একদম তোমাদের যেদিকটা দেখালাম হেঁটে এলাম, এরকম কিন্তু সব বাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু লাইটিং এর জন্য করা হয়েছে। আর আশা করছি কিছুদিনের মধ্যে হয়তো এই জায়গাগুলোতে লাইটিং কিন্তু লাগানো শুরু হয়ে যাবে। আর জিটি রোডে ওঠার আগেই একদম প্রথম যে পুজোটা পাবে একদম স্টেশন থেকে এলেই লাইটিং এর গেটগুলো যেগুলো দেখালাম ক্রস করে, সেটা হচ্ছে অগ্রগামী সংঘ। আর অগ্রগামী সংঘের প্রত্যেক বছরই আসি, এবছরও যেটা এসে জানতে পারলাম এবছর কিন্তু তাদের চীনের বৌদ্ধ মন্দিরের আদলে এই মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। আর এবছর সম্ভবত 76তম বর্ষ, আমি যদি খুব ভুল না করে থাকি। সামনেও প্রচুর বাটাম রাখা আছে, এগুলো এখন প্রচুর কাজ বাকি, এখনো সরস্বতী পুজোর মোটামুটি ধরে নাও 2 সপ্তাহ হাতে আছে। তো এই হচ্ছে একদম স্ট্রাকচারটা, এর থেকে বেশি কিছু এখন ভেতরে দেখানোর নেই। ভেতরে একদম এইখানে বেদি করা থাকে, সেখানে প্রতিমা বসানো হয় প্রত্যেক বছর। আর মণ্ডপটা কিন্তু বেশ ভালোই বড় হচ্ছে। তো আপাতত এই হচ্ছে অগ্রগামী সংঘের আপডেট। এই হচ্ছে সামনে জিটি রোড, এই জিটি রোডে কিন্তু প্রচুর সরস্বতী পুজো হয় এবং তোমাদের সবকটাই দেখাবো মোটামুটি এই ভিডিওতে প্রস্তুতি। আর এই হচ্ছে বড় যে গেটটা দেখছো, এটা কিন্তু সোজা চলে গেলে মগরা প্রিয় সমিতি। এখানে দেখো অলরেডি লেখাই আছে মগরা প্রিয় সমিতির যে ব্যানার, তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ। 67তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে এই মগরা প্রিয় সমিতির পুজো। আর এখান থেকে এখন আমরা কিন্তু ভেতরে প্রবেশ করবো, চলো। তো ফাইনালি চলে এসেছি কিন্তু মগরা প্রিয় সমিতির যে পুজো তার একদম মাঠের। আর এই হচ্ছে আপডেট, এই মুহূর্তে বাঁশের যে একদম আউটার স্ট্রাকচার বলতে যেটা বোঝায় সেটুকুই আমরা দেখতে পাচ্ছি মগরা প্রিয় সমিতির পুজোতে রেডি হয়েছে। আর এবছর তাদের যে থিম, সেটা ব্যানার আসতে গিয়ে দেখলাম নারী শক্তির উপর বেস্ট করে কিন্তু তাদের এই বছরের প্যান্ডেল কিন্তু গড়ে উঠতে চলেছে। আশা করছি যখন সেকেন্ড টাইম আসবে পুজোর একদম আগে তখন তোমাদেরকে পুরো প্যান্ডেলটা কমপ্লিট ভার্সনটা দেখাতে পারবো। তবে আপাতত এইটুকুই আপডেট এখন প্রিয় সমিতির। এই ভিডিওর তৃতীয় প্যান্ডেল, যেটা হচ্ছে চণ্ডীতলা অগ্রগামী ক্লাব, অলরেডি প্যান্ডেলের কাজ দেখতেই পাচ্ছ। আউটার স্ট্রাকচারটা এখানেও কিন্তু বাঁশের অলরেডি স্ট্রাকচার হয়ে গেছে এবং এই দিকটা দেখতে পাচ্ছি তিরপল দিয়ে কিন্তু বেশ কিছুটা কাজ কিন্তু এগিয়েছে। এবং এই হচ্ছে এখানকার ব্যানার, চণ্ডীতলা অগ্রগামী ক্লাব। এবং এটা কিন্তু এখানকার একটা ভালোই পুজো করে প্রত্যেক বছর, আমি দেখি এই পুজোটা। আর ভেতরের কিন্তু আপাতত এই হচ্ছে একটা অংশ, যেখানে কিছু কাজ হয়নি এখন পর্যন্ত, জাস্ট ওই যেটা বললাম বাইরে থেকে আউটার স্ট্রাকচারটাই কিন্তু হয়েছে। এবং প্রতিমা কিন্তু ওইখানে বসে, এখানে কিন্তু সুন্দর করে একটা, এটা কিন্তু অরিজিনাল একটা কিন্তু তুলসী মঞ্চ, তো এটা কোনো মানে ফেক নয়। তো আশা করছি ভেতরটা খুব ভালো করে এই বছরটা তারা সাজাবে। তো এই হচ্ছে এখনো পর্যন্ত এই আপডেট এই চণ্ডীতলা অগ্রগামী সংঘের। বেশ বড় বড় লাইটিং এর গেটগুলো করেছে, কিন্তু এখনো পর্যন্ত লাগায়নি লাইট, হয়তো আর এক সপ্তাহ পর লাগিয়ে দেবে। বাট অনেক বড় বড় গেট করেছে এবং পরপর অনেকগুলো গেট আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু আরো একবার মেনশন করে দিচ্ছি, এই ভিডিওতে কিন্তু আমি কোনো রকম লোকেশন ওয়াইজ প্যান্ডেল দেখাচ্ছি না, শুধুমাত্র প্যান্ডেলের কি প্রস্তুতি সেটুকুই তুলে ধরছি। এর দ্বিতীয় যখন ভিডিও আসবে মগরার, মানে একদম পুজোর একদম আগে তখন কিন্তু একদম
ডিরেকশন ওয়াইজ তোমাদের কিন্তু পুজোটা দেখাবো। এখন আমরা চলে এসেছি কিন্তু মগরার অত্যন্ত বিখ্যাত পুজো ঐক্য সম্মেলনীর ক্লাবের সামনে। আর এই হচ্ছে তাদের কিন্তু পুজো প্রাঙ্গণ। অলরেডি যে তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, আমি জানি না এখানকার থিম কি, আমি কোনো ব্যানার দেখতে পেলাম না। তো যাই হোক, প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু আপাতত বাটামার যে বাঁশের কাজ সেটাই আমি দেখতে পাচ্ছি। আউটার স্ট্রাকচারটা এখনো সেভাবে কাজ কিছু এগোয়নি, তবে এটা কিন্তু খুবই বিখ্যাত পুজো মগরার। প্রত্যেক বছর ভিডিওতে তোমাদেরকে দেখাই। আর প্রতিমাটা কিন্তু একদম ভেতরে বসানো হয়। তো আপাতত এর থেকে বেশি কিছু এখানে দেখানোর নেই। আর এর পেছন থেকে যদি যাওয়া হয় তাহলে কিন্তু আরো একটা বড় পুজো পাবো, সেটাই এখন তোমাদেরকে দেখাবো। চলো। ঐক্য সম্মেলনীর পরে আমরা কিন্তু এখন চলে এলাম বান্ধব সম্মেলনীতে। এটাও কিন্তু এখানকার বড় পুজো। একদম ঐক্য সম্মেলনী দেখি তোমরা এই পুজোটা পেয়ে যাবে পাশ দিকে চলে আসলে, যেটা বললাম একটু আগে। আর এই বছরের প্যান্ডেলের কিন্তু উচ্চতাটা কিন্তু বেশ ভালোই বড়, গতবারের থেকে অনেকটাই বড় লাগছে আমার। যদিও এখন আউটার স্ট্রাকচারটি হয়েছে, ভেতরে মানে খুব বেশি কাজ এগিয়েছে সেটা বলবো না আপাতত, কিন্তু এই বছর অনেকটাই কিন্তু বেটার লাগছে গত বছরের থেকে। তবে এইরকম কিন্তু একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। অন্যান্য প্যান্ডেলের থেকে কিন্তু কাজ কিন্তু বেশ ভালোই এগিয়েছে এই প্যান্ডেলে। এবং এখানে যদি তোমরা দেখো, এই জিনিসগুলো দিয়েই কিন্তু এখানে বিভিন্ন রকমের কাজকর্ম কিন্তু করা হচ্ছে। এবং উপরে কিন্তু বেশ সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আশা করছি প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন পুজোর আগে আগে আসবো, তখন পুরো প্যান্ডেলটা কমপ্লিট একদম লাইটিং সহকারে তোমাদেরকে দেখাতে পারবো। আর আশা করছি প্রতিমাটা ওইদিকে হয়তো মেবি বসতে পারে, আমি আন্দাজে বলছি, তাও সম্ভবত ওদিকে হয়তো বসবে। আপাতত এই হচ্ছে প্যান্ডেলের কর্মকার্য। বান্ধব সম্মেলনের প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই লাগলো অন্যান্য বারের থেকে, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। আর প্যান্ডেলের থিমের ব্যাপারে তো কিছু জানতে পারলাম না, কেননা এখানে কাউকে পেলাম না সেভাবে। তো পরবর্তীকালে যখন আসবো আশা করছি তোমাদেরকে থিমটা বলতে পারবো। নেক্সট আমরা চলে এসেছি অত্যন্ত বিখ্যাত একটা পুজো মগরার জাগরণী সংঘের খেলার মাঠে। এটা একটা ফুটবল গ্রাউন্ড। আর এই গ্রাউন্ডেই কিন্তু প্রত্যেক বছর একটা বিশাল বড় মণ্ডপ তৈরি হয়। এবং এবছর দেখতে পাচ্ছ একটা বিশাল বড় মন্দিরের আদলেই একটা কিন্তু মণ্ডপ তৈরি হয়েছে। এটুকু কিন্তু এই বাঁশের স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে। আমি এখানকার লোকাল ওদিকে যারা বসেছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা কিন্তু বলতে পারলো না কি মন্দির হচ্ছে। তো যাই হোক, এখানে কোনো ব্যানারও আমি দেখতে পেলাম না, যেটা তোমাদেরকে জানাবো সঠিকটা। তবে এটুকু শিওর যে মন্দিরের আদলেই কিন্তু এবছরের প্যান্ডেলটা গড়ে উঠছে প্রত্যেক বছরের মতোই। আপাতত বাঁশ আর বাটাম দিয়ে কিন্তু একটা স্ট্রাকচার গড়ে উঠেছে। ঠাকুরের যে প্রতিমাটা কিন্তু এই প্যান্ডেলের পিছন দিকটা কিন্তু বসানো হয়, সেইখানে কিন্তু এখনো পর্যন্ত কিছু রেডি আমি দেখছি না, শুধু সামনের স্ট্রাকচারটাই আমি আপাতত দেখতে পাচ্ছি। জাগরণী সংঘের পরেই একদম কয়েক পা এগিয়ে এলে পাশের গলিতেই বলতে পারো এই বাগাটি বন্ধু মহলের পুজোটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এই পুজোটাও কিন্তু এখানকার বিখ্যাত পুজো। এবং আপাতত খুব বেশি কিছু কাজ হয়নি, যেমন ওই বাঁশের স্ট্রাকচার আর বাটামের স্ট্রাকচার আমরা দেখছিলাম সব জায়গাতেই, এখানেও কিন্তু সেম ওই আউটার একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। তবে স্ট্রাকচারের মানে লেন্থ যদি দেখি তাহলে কিন্তু অনেকটা চওড়া কিন্তু লেন্থ। আশা করছি প্রত্যেক বছর যদি ভালো কিছু করে, এবছরও ভালো কিছু করবে আশা করছি। তবে এখানে কিন্তু কোনো রকম থিমের ব্যানার আমি দেখতে পাচ্ছি না, তাই থিম সম্পর্কে আপাতত কোনো আভাস আমি এই মুহূর্তে দিতে পারছি না। শুধুমাত্র এই মুহূর্তে কতটা কাজ এগিয়েছে সেটাই কিন্তু দেখালাম বাঘাটি বন্ধুমহল ক্লাবের। তাহলে আজকে মগরার এই প্রস্তুতি পর্ব সরস্বতী পুজোর তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করো, যারা প্রথম চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব না করে যেও না, কারণ অনেক কষ্ট করে কিন্তু এই ব্লগগুলো বানাতে হয়। তো যাই হোক, এরপরে যখন আসবো তখন কিন্তু আরো পুজো বেশি করে দেখাবো। অনেক পুজো এখনো পর্যন্ত মগরায় সেভাবে রেডি হয়নি, তাই জন্য এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না। তাই জন্য কয়েকটা মানে মোটামুটি 5-6টা মতো বোধহয় ঠাকুর মানে প্যান্ডেল দেখালাম এই মগরাতে এই মুহূর্তে। তো সব মিলিয়ে ঠিক আছে, ভালোই লাগলো। দেখা যাক এবারে কেমন কি ফুটে ওঠে ফাইনাল যখন হবে তখন। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম। সরস্বতী পুজোর কিন্তু আরো অনেক বেশি ব্লগ আসতে চলেছে এই চ্যানেলে।